আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আশা করতেছি আপনারা সকলেই ভালো আছেন। আমাদের সাথে পূর্বের ক্লাসগুলোতে আপনারা প্রতিদিন বাসায় প্র্যাকটিস করতেছেন এবং আপনারা আপনাদের বন্ধুবান্ধব সকলের কাছে ক্লাসগুলো শেয়ার করছেন। তো আজকে আমরা নতুন একটা টপিক শিখব। আমরা চেষ্টা করব দুটো টপিক শেখার, যার একটি হচ্ছে মিম সাকিন এর বিবরণ কিভাবে পড়তে হয়, আরেকটা হচ্ছে আল্লাহ শব্দের লাম কখন মোটা করিয়ে পড়তে হয়, কখন পাতলা করিয়ে পড়তে হয়। আমরা ইনশাআল্লাহ আজকের এই ক্লাসটায় এই দুটো টপিকের উপরে আলোচনা করব। তো কথা না বাড়িয়ে আমরা ক্লাসগুলো শুরু করে দেই। আশা করব আপনারাও আমাদের সাথে ক্লাসে প্র্যাকটিস করতে থাকবেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে ইনশাআল্লাহ কমেন্ট সেকশনে জানাবেন। আমরা প্রথম টপিকটি শুরু করতেছি, মিম সাকিন কাকে বলা হয়, মিম সাকিনের বিবরণ এবং কত প্রকারে মিম সাকিনকে পড়া যায়। মিম সাকিন জজমওয়ালা মিমকে বলা হয়। মিম সাকিন তিন প্রকারে পড়া যায়: এক, ইকফায়ে শাফউই; দুই, ইদগমে মিসলাইন; তিন, ইজহার অর্থাৎ ইজহারে খাস। এই নামে এই তিনটি ভাগে মিম সাকিনকে পড়া হয়ে থাকে। ইকফায়ে শাফবি, মিম সাকিনের বামে বা আসিলে ইকফা করিয়া পড়িতে হয়, অর্থাৎ গুন্নাহ করিয়া পড়িতে হইবে। মিম সাকিন এর বামে বা আসিলে ইকফা করিয়া পড়িতে হয়, ইহাকে ইকফায়ে শাফবি বলে। যেমন কাফ কফ মিম পেশ উম, এখানে কফ মিম পেশ উম, এইখানে হচ্ছে মিম সাকিন হয়েছে, মানে মিম সাকিন এই জায়গাটায় মিম সাকিন আছে। এই মিম সাকিনের পর কি এসেছে? ইকফায়ে শাফবির হরফ বা এসেছে, তাই এখানে গুন্নাহ করিয়া পড়তে হবে। যেমন বিইذনিল্লাহ, বিইذনিল্লাহ, মিম সাকিনের বামে। এবার আসি ইদগমে মিতলাইন কাকে বলা হয়। ইদগমে মিসলাইন বলা হয় মিম সাকিনের বামে মিম আসিলে ইদগম করিয়া গুন্নার সাথে পড়িতে হয়, ইহাকে ইদগমে মিসলাইন বলা হয়। অর্থাৎ আলাইহিম, হা মিম জের হিম, এইখানে মিম জজমওয়ালা মিমকে ধরবে, হা জজমওয়ালা মিমকে ধরবে, তখন কিছুটা নাকের ভিতরে থেকে গুন্নাটা আসবে। আলাইহিম আতরা, আলাইহিম আতরা, এভাবে ইদগামে মিসলাইনের গুন্নাগুলো পড়তে হয়। ইহা ব্যতীত অন্য যে কোনো হরফ আসলে কি করতে হবে? ইজহার অর্থাৎ গুন্না ছাড়া পড়িতে হইবে। অর্থাৎ মিম সাকিনের মধ্যে মূলত গুন্না হবে দুইটা হরফ আসলে, মিম সাকিনের পরে দুইটা হরফ আসলে গুন্না করিয়া পড়তে হইবে। এক নম্বর হরফ হচ্ছে বা, মিম সাকিনের পরে বা থাকলে গুন্না করিয়া পড়তে হইবে। দুই নম্বর হচ্ছে মিম সাকিনের পরে যদি মিম থাকে তাহলে গুন্না করিয়া পড়িতে হইবে। অন্যথায় অন্য যে কোনো হরফ আসিলে তখন গুন্নাহ ছাড়া পড়িতে হইবে। যেমন আলহামদু, হামিম জবর হাম, দাল পেশ দু, আলহামদু, আমি কিন্তু এখানে গুন্না করি নি। আনআমতা, আমতা, আনআমতা, আইন মিম জবর আম, তা জবর তা, আনআমতা। এবং এবার একটা বিশেষ নিয়ম বলি, খাস করিয়া পড়িতে হইবে ওয়াও এবং ফা আসিলে স্পষ্ট করিয়া পড়িতে হইবে, আরও বেশি স্পষ্ট করিয়া পড়িতে হইবে। আলাইহিম ওয়ালা দলিন, আলাইহিম ওয়ালা, হামিম জের হিম, আলাইহিম ওয়ালা দলিন, লাহুম ফি
ফিহা, হা মিম পেশ হুম, ফাজের ফি, লাহুম ফিহা। এভাবে করে ইনশাআল্লাহ মিম সাকিন এর ব্যবহারগুলো আমাদের ভাষায় প্র্যাকটিস করতে হবে। এবার দ্বিতীয় টপিকে আমরা আসি। আমরা আজকে দ্বিতীয় টপিক যেটা শিখব তা হচ্ছে আল্লাহ শব্দের কখন লামকে আমরা মোটা করিয়া পড়তে হয় এবং কখন সেই লামকে আমরা হালকা বা পাতলা করিয়া পড়তে হবে। আল্লাহ শব্দে ডান দিকে যখন জবর বা পেশ থাকবে, আল্লাহ শব্দের লামের অর্থাৎ আল্লাহু, আল্লাহ, আল্লাহ, আল্লাহ শব্দের ডান পাশে যখন জবর বা পেশ থাকবে তখন ওই লামকে পুরু বা মোটা করিয়া পড়তে হবে। যেমন আল্লাহু, আল্লাহু আকবার, হু আকবার। আমরা অনেক সময় নামাজের তাকবীরগুলোতে আমরা এই জিনিসটা না জানার কারণে ছোট ছোট ভুল করে উচ্চারণের। আমরা অনেকে, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুক, আমি উদাহরণ হিসেবে বলতেছি, আমরা অনেকে আল্লাহু আকবার এইরকমভাবে বলে থাকি, কিন্তু সেখানে আমাদের এই লাম তখন মোটা করে পড়তে হবে। আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হুয়াল্লাহুল্লাযী, হুয়াল্লাহুল্লাযী। আর যখন আল্লাহ শব্দের লামের বাম পাশে জের থাকবে তখন হচ্ছে বিসমিল্লাহ, বিল্লাহি, বিসমিল্লাহি, লাহি, বিল, বা লাম জের বিল, লাম খারা জবর লা, বিল্লাহি। এখানে বিল, বিল এরকম মোটা হবে না। বিল্লাহি, বিল্লাহি। আমরা আশা করি ইনশাআল্লাহ এই ব্যাপারটায় আমরা সতর্ক থাকব এবং আমরা বেশি বেশি প্র্যাকটিস করব। আমাদের আল্লাহ শব্দের লামের উচ্চারণটা আমরা সবচেয়ে বেশি নামাজের মধ্যে প্র্যাকটিস হয়ে যাবে। আর মিম সাকিনটা আমরা ছোট ছোট তেলাওয়াত করার সময়, মশক করার সময় ইনশাআল্লাহ আমরা প্র্যাকটিস করব। এই ধরনের হরফগুলো আরও বেশি বেশি খুঁজে এবং মিলিয়ে পড়ার চেষ্টা করব। তো আজকের মতো ইনশাআল্লাহ বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবারও কথা হবে নতুন কোনো ক্লাসে। সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।